নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে রাজনৈতিক বক্তব্যও ততই উত্তপ্ত হয়ে উঠছে। ফ্যামিলি কার্ড নিয়ে এবার সরাসরি প্রশ্ন তুলেছেন জামাতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তার দাবি, এই কার্ড ভুয়া, বেআইনি, এমনকি যারা কার্ড নিয়ে যাবে তাদের আটকানোর কথাও বলেছেন তিনি। কিন্তু নির্বাচনের প্রাক্কালে এমন বক্তব্যের অর্থ কি? আইন কি বলছে? রাজনীতি কোন দিকে যাচ্ছে? জামাতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ফ্যামিলি কার্ড ভুয়া এবং যারা এই কার্ড নিয়ে যাবে তাদের আটকাতে হবে। শুক্রবার বিকেলে কুমিল্লা 11 আসনের 14 গ্রামের চিউরা স্কুল মাঠে বাংলাদেশ জামাতে ইসলামী আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডাক্তার তাহের বলেন, ফ্যামিলি কার্ড ভুয়া, যারা কার্ড নিয়ে যাবে তাদের আটকাবেন। চিফ ইলেকশন কমিশনার বলেছেন এটি বেআইনি, এগুলো নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন। এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি ফ্যামিলি কার্ডকে সরাসরি নির্বাচনী অনিয়মের সঙ্গে যুক্ত করেন। একই সঙ্গে ডাক্তার তাহের তার বক্তব্যে আন্তর্জাতিক রাজনীতির প্রসঙ্গও টানেন। তিনি বলেন, একটি দল নতুন করে ভারতের সঙ্গে আপোষ করে আবার দেশ শাসনের জন্য বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায়। এদেশের মানুষ 4 কোটি যুবক তা হতে দেবে না। এই বক্তব্যে সরকার বিরোধী রাজনৈতিক অবস্থান আরও স্পষ্ট হয়ে ওঠে। সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, মত প্রকাশের স্বাধীনতা যেমন থাকবে তেমনি দ্বিমত প্রকাশের স্বাধীনতাও থাকবে। আমরা আবারও ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছি। তিনি আরো বলেন, যারা কেন্দ্র দখল করতে আসার চিন্তা করছেন তারা বাসা থেকে মা বাবার দোয়া নিয়ে বের হবেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, 12 ফেব্রুয়ারি বাংলাদেশের গতিপথ নির্ধারিত হবে। আমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে সরকার গঠন করব। এই বক্তব্যে নির্বাচনী মাঠে বিরোধী জোটের আত্মবিশ্বাসও উঠে আসে। নির্বাচনের আগে ফ্যামিলি কার্ড, বিদেশ নীতি এবং ক্ষমতার পালাবদল সবকিছু মিলিয়ে বাংলাদেশের রাজনীতি যাচ্ছে এক গুরুত্বপূর্ণ মোড়ের দিকে। এই পরিস্থিতিতে বক্তব্য, অভিযোগ এবং পাল্টা বক্তব্য সবই প্রভাব ফেলবে ভোটের মাঠে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।